ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentle lady aged about 55 years. 55 years suffering from stone in the common bile duct. Stone in the common bile duct. According to surgery, this is known as cholelithiasis. Cholelithiasis. Cholelithiasis means stone in the common bile duct. এখন কথা হচ্ছে কমন বাইল ডাক্টের যে ডায়ামিটার যে কম, তার থেকে বেশি বড় ডায়ামিটারের পাথর হলে তো বেরোবে না। এমনিতে পাথর গড়াতে চায় না, কারণ ওখানে কিডনির বা ইউরেটারের মতন তো প্রেশার থাকছে না, প্রস্রাবের জলের কোনো প্রেশার নেই, তাই আসতে চায় না। আমরা এগুলো অপারেশন করতে বলি। আর সব থেকে এটা ভয়ের ব্যাপার হলো কি, টোটাল যদি অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে বাইল ক্যান নট এক্সিট, বাইল ঢুকতে পারবে না ডিওডেনামে। তো বাইল যদি না আসতে পারে তাহলে যে লিভারে বাইল তৈরি করছিল, এনার গলব্লাডার অপারেশন হয়ে গেছে, তাই গলব্লাডার ছবি আর রাখছি না, তা গলব্লাডার নেই, এখন ডাইরেক্ট লিভার থেকে বাইলটা আসে। তো যদি এখানে অবস্ট্রাকশন হয়, এই বাইলটা আবার ফেরত যাবে লিভারে, ফেরত যাবে। রাস্তায় যদি আমরা যাই, যাতায়াত করি, বন্ধ হয়ে গেল, গাছের গুঁড়ি ফেলে দিল, আসতে পারবেন? পারবেন না, আবার ফেরত যেতে হবে বাড়িতে। ডাক্তারখানে আসলেন, রাস্তা অবরোধ, আমরা চুরি করিনি, আমাদের চোর বলছে, এরকম করে একটা অবরোধ করে দিল। আমাদের সবাইকে চোর বলছে কেন? আমরা কোনো চুরি করিনি। তো ব্যাস, আপনাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। তো তেমনি এই বাইলটা আবার ফেরত যাবে লিভারে। লিভারের তো একটা ক্যাপাসিটি আছে, ওর তো জায়গা নেই, জায়গা না থাকলেও কী করবে? ও আবার ছেড়ে দেবে, রক্তের মধ্যে পাঠিয়ে দেবে, রক্তে গিয়ে আবার জন্ডিস বাঁধিয়ে দেবে। তো তাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। কারণ ফেরত এসেছিলো বাড়িতে, যেমন লোকটা ফেরত গেল, তার বউ বললো তোমাকে বাড়িতে আর ঢুকতে দেবো না, তখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তো সেই অবস্থা আর কি। লিভার বললো আমি আর রাখতে পারবো না, আমি নিজের জ্বালায় মরছি, বের করে দিয়েছি একবার, ব্যাস, আবার তুমি ঘরে ঢুকবে। মেয়েদের বিয়ে দিলে যেমন যতই মারুক ধরুক, খুব বোঝায়, থাকো বাবা, মানিয়ে নিতে হয়, স্বামীর ঘর নিজের ঘর। আর সে অত্যাচার সহ্য করতে পারছে না, সে আর কে দেখে? বাবা মা ভাবে যে গলগ্রহ না হয়, বুঝিয়ে টুজিয়ে দেখি। তো সেরকম অবস্থা অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে যায়। তাহলে আমাদের রোগীকে বুঝিয়ে বলি, ওনার বড় বড় স্টোন আছে দুটো, 7 মিলিমিটার 10 মিলিমিটার, কিন্তু রোগীর অপারেশান পারমিট করবে না। অনেকের অপারেশান পারমিট করে না, অনেকের অপারেশানে ফাইন্যান্সিয়ালি জোগাড় করতে পারে না, কেন এই অপারেশনের খরচ বেশি। কারণ এই পরীক্ষার জন্য আবার একটা আলাদা পরীক্ষা করতে হয়, তাকে বলা হয় ERCP পরীক্ষা, ERCP। তো সেই পরীক্ষা আবার সব জায়গায় হয় না, সেজন্য অনেক ঝামেলা আছে। কিন্তু রোগী যদি ব্যথা না হয়, মাংস ডিম না খায়, বেশি ফ্যাটি খাবার না হয়, আর যদি অপারেশনের মানসিকতা না থাকে, আমরা চেষ্টা করতে পারি, দেখা যাক কী হয়। তো ইনি অপারেশন করতে চাইছেন না, দুখানা পাথর বসে আছে কমন বাইল ডাক্টের মধ্যে, একটা 7 মিলিমিটার, একটা 10 মিলিমিটার। অবশ্য রিপোর্ট যে কতটা ঠিক বা ভুল আমরা বলতে জানি না, খুব একটা স্ট্যান্ডার্ড জায়গা নয়। 3-4 মাস পরে একটা অন্য ভালো জায়গা থেকে করাবো। হাউএভার দ্য মেডিসিন ইজ মেডোরিনাম। পালসিটারা কিছু সিমটম ছিল, পিপাসা কম আছে, পিপাসা কম, এই সিস্টেমের উপরে পালসিটারা ভালো কাজ করে, লিভার, হেপাটোবিলিয়ারি, গলব্লাডার, এসব সিস্টেম। আর রাগ একটু আছে, খুব বেশি নেই, ওপেন এয়ার, খোলামেলা হওয়া পছন্দ করে। আমরা প্রথমে পালসিটেলা ভেবেছিলাম, কিন্তু পরে মেডোরিনামে সিলেক্ট করছি। ডক্টর সোহরাবুদ্দিন যে কেস টেকিং করেছে, ও মেডোরিনাম লিখে রেখেছে। থ্যাংক ইউ ডক্টর সোহরাবুদ্দিন। আমিও শেষ পর্যন্ত মেডোরিনামে সাপোর্ট করছি, তার কারণ পিপাসাটা কম, ওইটাই কন্ট্রাইন্ডিকেট আছে। তাছাড়া ওনার হাতে পায়ে জ্বালা আছে, হাতে পায়ে জ্বালা আছে, পাগুলো বেশি জ্বালা করে। গলব্লাডার অপারেশন হয়েছে, জরায়ুতে টিউমার ছিল, অপারেশন হয়েছে। আপনার দুটো বোনেরও জরায়ুতে টিউমার ছিল, দুটো বোনেরও জরায়ুতে টিউমার ছিল। সো সাইকোটিক। আমরা যদি হ্যানিম্যানের মায়েতে মনে যাই মানি, তার ফ্যামিলিটিতে টিউমার ছিল, ওনার নিজেরও টিউমার। সো সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাইকোসিস অলসো ফাউন্ড দ্য প্রেজেন্ট হারসেলফ। সো এরকম আছে, ঘাম বেশি আছে, তারপরে জ্বালা পোড়া আছে, কান্না করে, সহজে কান্না করে। একটু আগে এখানে কাঁদছিলেন উনি। তো সেই হিসাবে আমরা সাইকোটিক ডিসক্রেশিয়া, হারিনেস আছে মাইন্ডে,
ফরগেটফুলনেস আছে। সো মেডোরেনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। মেডোরেনাম 2002 ডোজ ফলোড বাই পিটিআরএস, অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। এই কেসে কেমন থাকে আমরা সবাইকে জানাবো।